ডিজিটাল মার্কেটিং শিখে আমরা কেরিয়ারে কেন সফল হতে পারছি না এবং আমাদের চারপাশে অনেক ছেলে মেয়ে ডিজিটাল মার্কেটিং স্কিল শিখে বা যে কোনো স্কিল শিখে নিজের কেরিয়ার ডেভেলপ করতে পারতেছে না বা আমরা আমাদের যে চাহিদা সেটা পূরণ করতে পারতেছি না। আমরা ব্যর্থ হচ্ছি ডিজিটাল মার্কেটিং শিখে এবং অনলাইন কেরিয়ার ফ্রিল্যান্সিং কেরিয়ার আমাদের সফল হচ্ছে না। কেন হচ্ছে না মূলত এর পিছনে আমি 5টা কারণ খুঁজে বের করেছি এবং যেই 5টা বিষয়ে যদি আপনি গুরুত্ব দেন আমি মনে করি অবশ্যই আপনি আপনার ডিজিটাল মার্কেটিং কেরিয়ারে সফল হবেন বা যে কোনো কেরিয়ারে সফল হবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমার নাম নাহিদ সারোয়ার রাতুল। ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার বিডি। আর এই চ্যানেলটাতে মতো আমি ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং অনলাইন কেরিয়ার এইসব নিয়ে ভিডিও তৈরি করি। তো চলুন আজকের টপিকটা শুরু করা যাক। তো ডিজিটাল মার্কেটিং কেরিয়ারে বেশিরভাগ ছেলেমেয়েরাই শিখে ব্যর্থ হচ্ছে। কেন তারা সফল হচ্ছে না বা ডিজিটাল মার্কেটিং কেরিয়ার বা যে কোনো কেরিয়ারের সফলতার চাবিকাঠি কী? যেই 5টা বিষয়ের মধ্যে প্রথম যেই ফার্স্ট স্টেপ, আপনার একটা নির্দিষ্ট গোল থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং বিশাল বড় একটা সেক্টর যেখানে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইও, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, ওয়েব অ্যানালিটিক্স, ডাটা অ্যানালিটিক্স, তো বিশাল বড় একটা সেক্টর। এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে বাংলাদেশে কাজ করতে গেলে সব বিষয়ে অভিজ্ঞতা লাগে, কিন্তু আপনি যদি অনলাইন মার্কেট প্লেসে বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সফল হতে চান তাহলে আপনাকে একটা নির্দিষ্ট স্কিল শিখতে হবে। এর জন্য আপনাকে সকল ডিজিটাল মার্কেটিং সকল স্কিল শিখতে হবে। আপনি যদি গুগল অ্যাডসে দক্ষ হন তাহলে গুগল অ্যাডসেই আপনাকে দক্ষ হতে হবে। যদি আপনি ফেসবুক মার্কেটিংয়ে দক্ষ হন তাহলে ফেসবুক মার্কেটিংয়ে আপনি নিজেকে দক্ষ করবেন। যদি আপনি চান যে না আমি ডিজিটাল মার্কেটিংয়ের ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করব, অথবা আমি ইমেল মার্কেটিং নিয়ে কাজ করব, অথবা আমি ইউটিউব এসইও নিয়ে কাজ করব, অথবা আমি আপনার কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করব, প্রথমেই আপনার একটা ক্লিয়ার গোল থাকতে হবে যে আমি কী কাজটা শিখবো এবং সেই বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। যদি বলেন যে হ্যাঁ আমি ফেসবুক মার্কেটিং শিখবো, তাহলে আপনি ফেসবুক মার্কেটিংয়ের সকল কিছু শিখতে হবে। ওয়েব অ্যানালিটিক্স শিখবো, সেটা হলো গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, তারপর বর্তমানে সার্ভার সাইড ট্র্যাকিং, ফেসবুক কনভারসেশন এপিআই। তো একটা বিষয় আপনাকে ডিপ নলেজ থাকতে হবে। তো এই জায়গাটাই আমাদের দেশের ছেলেমেয়েরা ভুল করে ফেলে, সে সকল বিষয়ে দক্ষ হয় এবং শুধু ডিজিটাল মার্কেটিং শিখতে গিয়ে গ্রাফিক্স শিখে, ওয়েব ডেভেলপমেন্ট শিখে, যার জন্য সে নিজেকে যে একটা ক্লিয়ার গোল কোন বিষয়ে স্কিল হব সেই বিষয়টাই শিখতে পারে না। ক্লিয়ার গোল থাকতে হবে আমাদের কাজের যে হ্যাঁ আমি এই কাজ শিখব, এই বিষয়ে কাজ করব। 2 নম্বর ল্যাক অফ স্কিল। আমরা যেই বিষয়টা শিখবো, ধরেন আমি চিন্তা করলাম যে আমি ফেসবুক মার্কেটিং শিখব, তার মানে ফেসবুক মার্কেটিংয়ে একবারে বিস্তর আমার জ্ঞান থাকতে হবে, একবার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। আমাকে অ্যাড রান করতে হবে, আমার সেলস ফানেল নিয়ে কাজ করতে হবে, আমাকে ট্র্যাকিং ফেসবুক পিক্সেল ট্র্যাকিং করতে হবে, বর্তমানে ফেসবুক কনভারসেশন এপিআই ট্র্যাকিং শিখতে হবে। মানে ফেসবুকের টোটাল সব সার্ভিস যেগুলো যখন আমি কাজ করতে পারবো তখনই কিন্তু এই মার্কেটে আমার ডিমান্ড সৃষ্টি হবে। আর বর্তমান ডিজিটাল মার্কেটিং প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে স্কিল। আপনাকে সময়ের সাথে সাথে নিজেকে স্কিল আপ করতে হবে। টেকনোলজি প্রতিনিয়ত চেঞ্জ হয়, তাই আপনি যদি গত 2 বছর আগে যেই স্কিলটা শিখেছিলেন আজকেও যদি আপনি সেই স্কিল নিয়ে বসে থাকেন তাহলে তো হবে না। যেমন ডিজিটাল মার্কেটিংয়ে ইউনিভার্সাল অ্যানালিটিক্স ছিল, বর্তমানে কিন্তু ইউনিভার্সাল অ্যানালিটিক্স নাই, বর্তমানে গুগল অ্যানালিটিক্স 4 নিয়ে আসছে। তো আপনাকে প্রতিনিয়তই ডিজিটাল মার্কেটিংয়ে স্কিলের সাথে আপ টু ডেট হতে হবে। 3 নম্বর হলো কমিউনিকেশন স্কিল। আপনি যতই স্কিলে দক্ষ হন কেন, আপনার যদি কমিউনিকেশন স্কিল না থাকে, আপনি যদি ভালো ইংরেজিতে কথা না বলতে পারেন, আপনার কমিউনিকেশন স্কিলটাকে আপনার বিল্ড আপ করতে হবে। আপনাকে ইংরেজি কথা বলা, ইংরেজিতে লেখা, এটা আস্তে আস্তে নিজেকে স্কিল আপ করতে হবে। এবং কমিউনিকেশন স্কিলে আমাদের অনেক ছেলেমেয়েরা পিছিয়ে যায়, বায়ারের সাথে ঠিকমতো কমিউনিকেশন স্কিল করতে পারে না। তাই আপনার কমিউনিকেশন বা যোগাযোগের স্কিল আপনার ভালো করতে হবে, আপনার ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে। 4 নম্বর হলো বিল্ডিং এ নেটওয়ার্ক। আপনার যদি একটা কমিউনিটি না থাকে বা আপনি যে ডিজিটাল মার্কেটার, আপনার যদি নেটওয়ার্ক না বা ভালো না থাকে তাহলে আপনি তো জব খুব পাবেন না বা আপনার কোনো বিষয়ে হেল্প পাবেন না। আপনি একটা বিষয়ে কাজ করতেছেন, মানুষ এক বিষয়ে সব কিছু জানবে এমন হয় না, আপনার একটা কমিউনিটি থাকতে হবে। আপনি যেখানে স্কিলটা শিখতেছেন সেখানে আপনার বড় একটা কমিউনিটি তৈরি করুন। আপনার বিষয়ে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে সার্ভিসগুলো দেয় এদের একটা গ্রুপ আপনি তৈরি করুন বা এদের সাথে পরিচিত হন। ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে, বা আপনি কোনো প্রতিষ্ঠান থেকে যখন শিখবেন সেখানে আপনার যারা রয়েছে তাদের সাথে কমিউনিকেশন রাখুন। আস্তে আস্তে আপনার নেটওয়ার্কটা বড় করার চেষ্টা করুন।
যত আপনার নেটওয়ার্ক বড় হবে তখন দেখবেন আপনি অনেক কাজ পাবেন নেটওয়ার্কের মাধ্যমে, যে কোনো কাজ না পারলেও সেই নেটওয়ার্ক থেকে আপনাকে হেল্প করবে। তাই একটা নিজের নেটওয়ার্ক তৈরি করে তুলুন, যে আপনি যে বিষয়ে স্কিল সেই বিষয়ে আপনার বিষয়ে আরও 20-25 জন মানুষের সাথে আপনি কমিউনিকেশন রাখার চেষ্টা করুন। বিভিন্ন গ্রুপ আছে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনার নিজের কমিউনিটি গড়ার চেষ্টা করুন, যেখানে আপনাকে মানুষ চিনবে, আপনাকে হেল্প করবে, এই ধরনের কমিউনিটি গড়ার চেষ্টা করুন। পাশাপাশি আপনার যদি একজন মেন্টর থাকে, একজন ভালো মেন্টর থাকে যে আপনাকে বিভিন্ন বিষয়ে হেল্প করে, তাহলে আরও ভালো। 5 নাম্বার হলো আমার সব কিছুই আছে, আমি আমার গোল সেট আপ করলাম, স্কিল শিখলাম, কমিউনিকেশন স্কিলও ভালো এবং আমার নেটওয়ার্কও হয়েছে, কিন্তু আমাকে আমার 5 নাম্বার সর্বশেষ যেটা হলো ক্লায়েন্ট খুঁজতে হবে। আমি কাজ করব, কাজ কিভাবে করব? আমার সকল কাজই ব্যর্থ হবে যদি আমি ক্লায়েন্ট খুঁজে না পাই। প্রথমত মার্কেট প্লেসে কাজ করা, মার্কেট প্লেসে ফাইবারে, আপওয়ার্কে, আদার্স যে মার্কেট প্লেসগুলো আছে, এখানে মার্কেট প্লেসে কীভাবে গিগ খুলতে হয়, কীভাবে আপনার কাজের বিট করতে হয়, এই বিষয়ে আপনার যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকতে হবে এবং মার্কেট প্লেস নিয়ে আপনার অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ করতে হবে এবং মার্কেট প্লেসে আপনার কাজ করতে হবে। শুধু মার্কেট প্লেস আমি বসে আসলাম, মার্কেট প্লেসে আমি কাজ পাচ্ছি না, আমি কী করব? আমি মার্কেট প্লেসের বাইরে ফেসবুক বিভিন্ন গ্রুপে, লিঙ্কডিনে আমি ক্লায়েন্ট খুঁজবো। পাশাপাশি আমি নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট খুলবো, আমার একটা ওয়েবসাইট খুলবো যেখানে আমি আমার ওয়েবসাইটকে এসইওর মাধ্যমে র্যাঙ্ক করব। এই ধরনের চিন্তা ভাবনা থাকতে হবে। পাশাপাশি ধরেন আমি মার্কেট প্লেসে সফল হলাম না, আমি এবং আমার যে ক্লায়েন্ট খুঁজেও পাচ্ছি না, সেক্ষেত্রেও কিন্তু আমার স্কিল যেহেতু আছে, আমি কি করব? আমি বিভিন্ন মার্কেটিং এজেন্সি বা যারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করতেছে তাদের কাছে হেল্প করব। এরকম দেখবেন বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন পোস্ট দেখা যায় ফেসবুক মার্কেটার প্রয়োজন। দেখা যাচ্ছে একজন ফেসবুক মার্কেটার সে একা কাজ করে কুলাতে পারতেছে না, তার টিম মেম্বার দরকার, সেই সব টিমে যোগ করা। সো আপনার যদি স্কিল থাকে, আপনি মার্কেট প্লেস নাহলে মার্কেট প্লেসগুলোতে কাজ করার চেষ্টা করুন, নাহলে আপনার আউট মার্কেট প্লেসে কাজ করার ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করুন, নাহলে আপনি কোনো একজন বড় ভাইয়ের টিম মেম্বারে যোগ দিন, অথবা আপনি কোনো একটা মার্কেটিং এজেন্সিতে ইন্টার্নশিপ করুন বা মার্কেটিং এজেন্সিতে জব করুন। এতে আস্তে আস্তে আপনার স্কিল বাড়াতে হবে এবং আপনি আস্তে আস্তে নিজেকে স্কিল আপ করতে পারবেন। এবং একটা সময় দেখবেন আপনার বড় একটা কমিউনিটি হয়েছে, আপনি ভালো ক্লায়েন্ট, আপনি যে কোনো মাধ্যমে ভালো ক্লায়েন্ট খুঁজে পাবেন। এবং এই 5টা বিষয় যদি আপনি গুরুত্ব না দেন, যে কোনো একটা বিষয় আপনি যদি আপনার দুর্বলতা থাকে, তাহলে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং কেরিয়ার বলেন আর যে কোনো কেরিয়ারে বলে সফল হতে পারবেন না। এবং আমি আমার ব্যক্তিগত জীবন অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হচ্ছে এই 5টা স্কিলে যদি আপনি গুরুত্ব দেন, অবশ্যই আপনি আপনার প্রফেশনাল কেরিয়ারে সফল হবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে। এবং আমি এখানে চেষ্টা করব ডিজিটাল মার্কেটিংয়ে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করার জন্য, পাশাপাশি ফ্রিল্যান্সিং স্কিল, অনলাইন কেরিয়ার কীভাবে গড়া যায় সেটা নিয়েও আমি আমার এই চ্যানেলটাতে আলোকপাত করার চেষ্টা করব, যাতে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে এবং প্রফেশনাল কেরিয়ারে সফল হতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।